আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যেদিকে আছেন সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আবারও নতুন একটি ব্লগ প্রতিদিনের মতো। তো এখন হলো বিকেল বেলা, খাওয়া দাওয়া করে বেঞ্চে বসে আছি। ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। তো এইমাত্র দেখলাম আকাশ দিয়ে কতগুলি বক গেল, দেখতে যে কি ভালো লাগলো। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম, আপনাদের কাছে মনে হয় ভালো লাগবে। তো এর আগে হলো আমি যে ব্লগের নাম শম্পা ব্লগে দেখেছিলাম এই বকগুলি উড়ানো, ভালো লাগছে। আমি এই বকগুলি হয়তো কোনো বিলেত থেকে আসছে আর কি, আইসা আর কি এদিক ওদিক আকাশ দিয়ে উঠতেছে, ভালো লাগতেছে। তো আমার দেবরও বলতেছে, ভাবি তাড়াতাড়ি তুমি ভিডিও করো বক গেল গা। তো ভিডিও করার পরেও বলতেছে, ভাবি তোমার বক দেখে কি ভালো লাগছে। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আজকের ব্লগে কি আছে না আছে অবশ্যই দেখবেন, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। ওকে। আর শীতের দিন কার কেমন লাগতেছে তাও অবশ্যই কমেন্টে জানাবেন। শীতের দিনটা কিন্তু খুবই ভালো লাগে। তো আজকে হলো মার বাড়ি থেকে কুলের শাক পাঠাইছে। তো সেই কুলের শাকটা ভাত খেলাম প্রথম, অনেক মজা করে, অনেক ভালো লাগলো। তো কে কে এই শীতে কুলের শাক খেয়েছেন তা অবশ্য কমেন্টে জানাবেন। অনেকেই খেয়ে ফেলেছেন আর অনেকেই খেতে পারেন নাই, কারণ তাদের বাড়ির আশপাশে হয়তো নাই। তো তাদের এখানে কিন্তু আছে, কিন্তু এখনো মনে হয় চকে হয়নি তেমন ভাবে। তার জন্য আমার মাকে আমি প্রথম বলি নাই আর কি কলই শাকের কথা। আমি মনে করি নাই যে কলই শাক এত তাড়াতাড়ি হয়ে গেছে। তো ছোট বোন কথা বলতেছি, ফোন দিয়েছে। তো ও বলতেছে যে আজকে আমি কলই শাক দিয়ে ভাত খেয়েছি। তো আমি বললাম যে কলই শাক দিয়ে ভাত খেয়েছি, তাহলে মনে হয় কলই শাক বড় হয়ে গেছে গা। তো বললাম যে কলই শাক দিয়ে ভাত খেয়েছি, তাহলে আমার কলই শাক পাঠাই দিয়েছে। তারপরে বললো আচ্ছা দি মানে। তো আমার মাও দিছে, আমার বোনও দিছে কলই শাক আমার জন্য। আমার মা বোন আর কি সবাই আমার জন্য কিছু না কিছু পাঠানোর অনেক চেষ্টা করে, সবাই অনেক কি করে। তো আমার মা আমাকে কলই শাক দিছে, ভুট্টা শাক, মেথি শাক, ধনিয়া পাতা, আলা চাল, ভাতের চালের খুদ, মানে আমি চাল দিতে গেছি খিচুড়ি রান্না করে খাওয়ার জন্য, আর খুদও দিতে গেছি কি বসা ভাত রান্না করার জন্য। তো দেশাল চাইলের খুদের বসা ভাত কিন্তু অনেক মজা লাগে। তো এই জন্য বলছি যে আমাকে কটা খুদ দিও মা। তো খুদ আমার বোনই দিচ্ছে, ছোট বোন দিচ্ছে। মা দিতে চাইছিল, কিন্তু মা বলছে যে আমার বোনে যা নিবে, তো এই জন্য বোন দিচ্ছে। তো আরো অনেক কিছু দিত, কিন্তু ছেলেরা আনতে পারে না, একা 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 তার জন্য আনতে পারে না, তার জন্য অল্প কিছুই দিছে, আরো অনেক কিছুই দিছে। তো সঙ্গে থাকুন, ভিডিও দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। দেখতে পাচ্ছেন নতুন বছরের নতুন শাক খেয়ে নিলাম আমি, কলই শাক প্রথম। বাবার বাড়ি থেকে কলই শাক পাঠাইছে, তো সেই কলই শাক আমি আজকে হলো ভাজি করছি। দেখেন অরিজিনাল কালার, এটা ফ্লাক্স মারছি তার কারণে হলো লাল দেখা গেছে, কিন্তু শাকটা আসলে সবুজ কালার হয়েছে। আমি একটুখানি খেয়ে দেখেছি কেমন লেগেছে, তো ভালোই লাগছে আমার কাছে। কলই শাক কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার অনেক পছন্দের খাবার কলই শাক, পাট শাক। আর আমি ধন্যবাদ ভর্তা বানিয়েছি সিদ্ধ করে, কালকে গোসরা ছিলাম, সেই গোসরা রয়ে গেছে, তার জন্য কিছু রান্না করিনি। সকালে খিচুড়ি রান্না করছি, যে খিচুড়ি খাইছি আর রয়েছে। আর এই যে হলো ভাত। তো আজকে রান্না এই পর্যন্তই, ওখানে দুধ দিয়ে গেছে। এই যে কলই শাক দিয়ে ভাত নিয়ে আসছি, দেখেন। মাছ খাইবা? বিসমিল্লাহ, সেই সাত। দেখেন আকাশে কি বগের মেলা মিলে গেছে। কি অচিন, দেখেন কত বক। সেদিন জায়গাটা ধুয়েছি, তো আজকে আমাকে ঝাওয়া নিচ্ছি, তো কি দিতে পারি বালতি নিয়ে পানি দিচ্ছি। সঙ্গে তখন তাহলে দেখতে পাবেন।
ছেলে হলো সকালবেলা দেখে চা খাচ্ছে মুড়ি দিয়ে। আজকে হলো নাস্তা বানানো হয়নি। আজকে হলো চা শুধু বানানো হয়েছে, মুড়ি আছে, বিস্কুট আছে। দুইজন এখনো ঘুমাচ্ছে, ওঠে নাই। রোদ, প্রচুর রোদ। তো রোদ উঠছে সকালবেলা, আবার রোদ মানে জুব্বা গেছিল কেমন যেন মেঘলা মেঘলা ভাব, আবারও রোদ উঠছে। তো আগে হলো আর কি ভিজাই, সেগুলো আপনার কাছে কদিন যাবত ভাবতেছি ধুবো ধুবো ধোয়া না, আজকে ধুয়ে ফেলাম। এখন শীতকাল, আর কি রোদের ভিতরে এখানে বসা হবে। ভিজে কি জিনিসটা সুন্দর লাগে দেখতে, বেশি বেশি। গ্যাসে বার ধোয়া হয় নাই, এর আগের বার ছেলেরা ধুয়েছিল, আমি দিচ্ছিলাম। এবার ভাবছি আমি ধুবো, দেখি। আগে ভিজাইলাম, এটা একটু তাড়াতাড়ি এখন। তো আমি ধুই, আমার সঙ্গে থাকেন, এটা শুকাই গেছে এখন। তো তাকে হলে যেগুলো কিনে আনছি নতুন গুলো মাকড়সায় যে আস উঠে যায়, ধরলে উঠে যায়, কিন্তু আইসামি সিঁড়িগুলি ধোয়া ফেলাইছি সব, ওগুলো ধুইছি, ধুলে কিন্তু সুন্দর দেখা যাচ্ছে, সাদা ফকফকা হয়ে গেছে এখন। পুরোটা ধোয়া হয়েছে। তো শ্যাওলা পারলে কিন্তু ভালো লাগে না বেশি, ধুইলেই সবকিছু সুন্দর লাগে।